এত সুন্দর আবহাওয়ায় আমরা কিন্তু নিয়ে চলে এসেছি চিকেন বারবিকিউ। তো তোমরা বুঝতেই পারলে যে আজকে কি কি করব আমরা। এই দেখো এত সুন্দর ওয়েদারে মানে বাড়িতে বসে থাকতে কি আর ভালো লাগে, সে কারণে আমরাও চলে এসেছি চিকেন বারবিকিউ করার জন্য। সে কারণে আমরা দেখো দুটো লেবুর রস চিপে নিয়েছে তোমাদের দাদাভাই, ওদিকে 2 চামচ টক দই আর আদা রসুন বাটা পরিমাণ মতো দিতে হবে, মানে যেমন চিকেন আনা হবে তেমন অনুযায়ী। আর এদিকে হচ্ছে জিরার গুঁড়ো ছিল, আর গোলমরিচের গুঁড়ো, আর এদিকে ধনের গুঁড়ো, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো তো লাগবেই, ওটা না হলে তো হবেই না। সঙ্গে ছিল চিকেন বারবিকিউ মশলা, যার জন্য এই টেস্টটা আসে। আর এই যে গরম মশলা দিয়ে দিয়েছে। আর সঙ্গে কিন্তু আরও কিছু আছে, এই যে লবণটা তো দিতেই হবে, স্বাদ মতো লবণ না দিলে একদমই এটা ভালো হবে না। আর হচ্ছে তেলও ঢেলে দিয়ে দিতে হবে, পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে, মানে চিকেনে যা যা দিতে হয় সমস্ত কিছুই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আর এই যে সয়া সস, এইটা কিন্তু না দিলেও চলতো, কিন্তু তোমাদের দাদাভাই বললো না, একটু দিয়েই দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মিক্সড করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইখানে কিন্তু বড় বড় চিকেন লেগ পিস ছিল, তো তোমাদের দাদাভাই ভাবছিল যে একটা একটা করে মাখিয়ে নেবে, কিন্তু আমি বললাম যে না, একটা একটা করে মাখালে একটু প্রবলেমই হবে, তো তুমি একটু সবগুলো নিয়েই একসঙ্গে মাখিয়ে ফেলো। সে কারণে ও সমস্ত মাংসগুলো নিয়েই এখানটায় দেখো মাখাতে শুরু করে দিয়েছে। আর বেঁচে যাওয়া দইটা কি আর ফেলে দেওয়া যায়, এই জন্য আমি নিয়ে নিয়েছি খেতে। এরপরে বাইরে এসেই দেখি প্রচণ্ড হাওয়া, আর এই যে মানে ঝড়ের মতো উঠে গেছে। তো আমরা এদিকে হাওয়া লাগবে বলে একটা তাঁবু টাঙিয়ে নিয়েছিলাম। আর এই যে এইটা তো উনুনে না করলে টেস্টি হবে না, সেই কারণে আমরা চলে এসেছি এই যে উনুনে এটা করতে। আর এই দেখো তেল দিয়ে দিচ্ছি, না হলে পুড়ে যাবে জিনিসটা। তো এরকম মানে গরমের মধ্যে এরকম আবহাওয়ার সঙ্গে এই যে চিকেন লেগ পিস মানে চিকেন বারবিকিউ করা হচ্ছিল আমাদের। তো দেখেছো কালারটা কি এসছে, সেই কালার এসছে, তাই না? তো এই যে এই চারটেই একসঙ্গে মানে আটবে না বলে প্রথমে ভাবছিলাম যে দুটো করে করে করব। সে কারণে এই দেখো এতটাই ভারী ছিল না, আমি তুলতে আর পারছিলাম না। যাই হোক অনেক কষ্ট করে এটা তোলা হয়েছে। দিয়ে ভাবলাম যে এত টাইম লেগে যাবে, তাহলে সবগুলোই একসঙ্গে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, একটু পাশে পাশে হলেও। সে কারণে সমস্ত লেগ পিসগুলোকে একসঙ্গে দেখো চাপিয়ে দিয়েছি। দুটো কিন্তু হালকা হালকা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো দেখো। কিন্তু আমি আবারও পুড়িয়ে নিচ্ছি ভালো করে, না হলে তো এটা খাওয়া যাবে না। তো এটাকে সুন্দর করে একদম পুড়িয়ে ফুরিয়ে নিতে হবে ভালো করে। আর আমি কি করেছি জানো তো, এই মানে লেগ পিস করতে করতে আমি খেতে শুরু করে দিয়েছি। তো এই নিয়ে তোমাদের দাদাভাই আমাকে অনেক বকেছে, দিয়ে আমি এই দেখো ছিঁড়ে ছিঁড়ে একটু খাচ্ছি, আর সঙ্গে ওকেও একটু দিচ্ছি, না হলে কিন্তু আরও বেশি বকা খেতাম। সে কারণে ওকেও একটু দিয়ে দিয়েছিলাম। এরপরে ফাইনালি সমস্ত কিছু পুড়িয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম ঘরে। রাত প্রায় 9:30-10টা বেজে গেছিলো। সত্যি বলতে একদম দারুণ 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 হয়েছিল খেতে, পুরো দোকানের স্টাইলের হয়ে গেছিলো। তবে হ্যাঁ, একদম সেম টু সেম ওদের মতো না হলেও প্রায় অনেকটা ওদের মতন হয়ে গেছিলো, এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। তবে হ্যাঁ, এই খেয়ে কিন্তু পেটের মধ্যে অনেক জ্বালা করছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে।